গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকালবেলা ঘর দুয়ার সব পরিষ্কার করে ঠাকুরের জোগাড় টোগাড় করে স্নান টান করে চলে আসলাম বাবার মাথায় মন ভরে জল ঢালতে। আর আমার শিব ঠাকুরটা একটুখানি কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কারণ 4-5 দিন ধরে বাবার মাথায় না ঘি না মধু না কিছু পড়েছে, মানে জলটুকুও পড়েনি বলতেই জানেন, মানে আগেও বলেছি আমার শরীরের পরিস্থিতির জন্য আমি করতে পারিনি। তাই আজকে বাবাকে ভালো করে ঘি মধু তো টক দই দুধ সব কিছু দিয়ে চমকাবো। তো এখনই দিয়ে দিলাম দই, দিয়ে ভালো করে বাবাকে এখন ঘষে নিচ্ছি, মানে দই লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দই বাবার শিবটা তুম করে পড়ে গেল, সেটাকে আবার তুলে বাবার মাথায় পরিয়ে দেবো, কারণ ওখানটা রাখলে দেখছি পড়ে যাচ্ছে। আর আমার শিবটা না অনেক দিন হয়ে গেছে, তো তাই একটুখানি পাথর মানে কালো জিনিসটার যে রঙটা সেটাও কিন্তু অনেকটাই চলে গেছে। এটা আমি তারকেশ্বর থেকে এনেছিলাম, জানি না আমার শিব ঠাকুরটা ভালো দিয়েছে না কি দিয়েছে। উপরে মাথার দিক দিয়েও একটা জায়গায় একটুখানি ফুটো হয়ে গেছে। তো যাই হোক, বাবা যেরমভাবে আমার ঘরে থাকতে চাইছে আমি সেভাবেই রেখেছি। অনেকবার চেষ্টা করেছি এই শিবলিঙ্গটাকে বদলে আরেকটা নতুন করে আনার, কিন্তু সেটা হয়নি। ওই যে দেখতে পেলেন জল ঢাললাম যেই মাথার উপরটা ফুটো, ওই জায়গাটা ওরকম ফুটো হয়ে গিয়ে পাথর বেরিয়ে গেছে। তো উনি হয়তো আর নতুন করে আসতে চাইছেন না আমার বাড়িতে, তাই জন্য ওনাকেই ভালো করে এনাকেই আমি মন ভরে ভক্তি ভরে পুজো দিই। তো দই দিয়ে স্নান করানোর পরে আবার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এবারে দিচ্ছি দুধ দিয়েও ভালো করে বাবাকে এখন স্নান করিয়ে নিচ্ছি। আর সোমবার তো বলে কথা, বাবার স্পেশাল দিন, স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে এখন। এমনি দিন আমি দুধ দই দিই না, এমনি তোমার ঘি মধু দিয়ে স্নান করিয়ে আমি জল দিয়ে স্নান করাই। তো আজকে তো স্পেশাল বলে একটু স্পেশাল বাবাকেও তো ফিল করাতে হবে বলুন। আমরা যেরকম আমাদের জন্মদিনে নিজেদের স্পেশাল ফিল করাই, সেরকম ওনাকেও তো করাতে হবে। আর আমার ওই যে রূপোর গাভীটা, সে তো জলে ডুবেই যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি আমি মধু। দুধ দিয়ে স্নান করানোর পরেও কিন্তু আমি জল দিয়ে স্নান করেছিলাম। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে আমি ওটা দিয়ে ভালো করে স্নান করানোর পরে কিন্তু আবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। এইভাবেই আমি করতে দেখেছি আমার মাকে, সেই জন্য আমি এভাবেই করি। এখন ঘি মধুটাও লাগিয়ে দিচ্ছি আমি। মধু দিয়েও ভালো করে স্নান করানোর পরে আবার জল দিয়ে স্নান করিয়ে তারপরে আমি দেব ঘি। আজকে সত্যি কথা বলতে পুজো দিতে প্রায় 3 ঘন্টা মতো আমার সময় লেগেছিল, রান্না হতেও অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু মন ভরে আজকে আমি বাবাকে পুজো দিতে পেরেছি। আমি খুব খুশি। আমার আগের সোমবার যে কী হারে মনটা দুঃখ হয়ে গেছিলো, আপনাদের কি করে বোঝাবো, যে কত আশা নিয়ে আমি ভেবেছিলাম পুজো দেবো, তা সেটা আর হয়ে ওঠেনি। হয়তো বাবা চায়নি আমার হাতে প্রথম সোমবার জল নিতে। সবই তার লীলা, সবই তার ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া কোনো দিন কিচ্ছু হয় না, একটা মানে পাতা পর্যন্ত নড়ে না। তো সে যেটা চাইবে সেটাই হবে। তা আজকে চেয়েছে, আজকে দিলাম মন ভরে। আর আমার মা কিন্তু তারকেশ্বর গেছে কালকে মানে কালকে সকালে হেঁটে। আজকে মনে হয় পৌঁছে ওখানে জল ঢেলে আসবে। তো মাকে ফোন করেছিলাম, মা ফোন ধরছে না, হয়তো রাস্তায় রয়েছে। তো এইটা হলো মানে সব রকম দিয়ে ওই ঘি মধু, তারপরে দুধ দই, তারপরে হচ্ছে ওই আরও যা যা দেয় সব শস্য সব কিছু দিয়ে এই জলটা করা, মানে সাদা চন্দন হলুদ চন্দন লাল চন্দন সব কিছু দেওয়া, এর মধ্যে ফুল বেলপাতা দিয়ে এই জলটা করেছি। সেই জলটা দিয়ে এখন বাবার মাথায় ঢালছি আমি। আর হলো ফুল বেলপাতা ওগুলোও দিয়ে দেবো বাবার মাথায়। আর তারপরে হলো বাবাকে এখান থেকে আবার জল দিয়ে স্নান করিয়ে এখান থেকে তুলে একটা পাত্রের মধ্যে রাখবো, রেখে সেখানে আবার ফুল টুল দিয়ে ভালো করে পুজো দিয়ে তারপরে আমি তুলবো। এই যে এখন আমি দিচ্ছি পঞ্চশস্য, মানে চাল ডাল তিল সব রকম শস্য। এটা আমি প্রত্যেক সোমবার করেই বাবার মাথায় দিই। এটা দিলে নাকি ঘরের আয় উন্নতি বাড়ে, সেই কারণে। এবার আমি জানি না, আমাকে আমার ছোটো মামি বলেছে দিতে, তাই জন্যই আমি দিই আর ভক্তি ভরে দিই। এই যে হলুদ চন্দন সাদা চন্দন আর লাল চন্দন দিয়ে দিলাম বাবাকে। এবার একটু জল দিয়ে স্নান করিয়ে নেব।
এই যে জল দিয়ে আবার ভালো করে স্নান করিয়ে নিলাম, নিয়ে এবারে এই যে পাত্রটা সামনে রাখা, এর মধ্যে বাবাকে উঠাবো। আর বারবারই বলছি আজকে সত্যিই খুব ভালো লাগছে। আর আমার ওই যে রূপোর গাভীটা সেটা পুরো জলে ডুবে গেছে, ওকে আবার তুলে নিতে হবে। আর এই জলগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সব, পরে গাছের তলায় দিয়ে দেবো। পুকুরে থাকলে পুকুরেও দেওয়া যায়, কিন্তু এখন আর পুকুরে যাবো না, সামনে পুকুর আছে ওই আমাদের এখানে লেবু গাছতলা, মানে আমার বাড়ির গাছতলায় দিয়ে দেবো, যেহেতু বাবা স্নান করানোর জল। এবারে আমার গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি। বাপন ফুল এনেছে, কিন্তু আমার গাছেও দেখলাম 4টে কাঞ্চন ফুল হয়েছে, তাই ভাবলাম আমার নিজের গাছের ফুল বাবার মাথায় দেবো না, এটা কি করে হয়। এবারে নন্দীকেও দিয়ে দিচ্ছি ফুলগুলো। এবারে বাবাকে তার পাত্রে বসাবো, মানে মাটি যে তার যে পাথরের পাত্র তার মধ্যে বসাবো। তো 3টে বেলপাতা দিলাম, এই যে কাটা এগুলো সব বাপন কিনে ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর ফুল আনতে গেছিলো, মানে ওই আকন্দর মালা, কিন্তু আকন্দর মালা নাকি একদম ভালো ছিল না। ফোন করেছিল যে রিয়া একদমই ভালো না, পুরো পচে পচে গেছে, সেটাই 50 টাকা 60 টাকা করে চাইছে। আমি বললাম থাক ছাড়ো, বাবা এতেই খুশি হবে। আর এমনি আমরা সবাই জানি ভোলে বাবা এমনিতেই সন্তুষ্ট হয়, মানে যত কম দিয়ে আপনি বাবাকে ডাকবেন আর মন দিয়ে ভক্তি ভরে ডাকবেন, বাবা তাতেই সন্তুষ্ট হয়। এই যে আমার পুজো হয়ে গেছে বাবার, কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখন সব ঠাকুরকে লাড্ডু দিয়ে ফুল প্রসাদ দিয়ে পুজো দিলাম, এবারে ধূপদীপ জ্বালিয়ে দিচ্ছে। আর আমি তো প্রত্যেক দিনই কর্পূর জ্বালাই, সেই কর্পূর জ্বালিয়ে ধূপদীপ জ্বালিয়ে বাবা মানে সবাইকে ভালো করে দেখিয়ে নিয়ে সারা ঘরে দেখিয়ে নিচ্ছি। আর এই যে আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে একটুখানি বলবেন, অনেক পুরনো হয়ে গেছে ঠাকুরের আসনটা, কদিন ধরেই ভাবছি চেঞ্জ করব, তো দেখি এর মধ্যে না হলেও পুজোর মধ্যে ঠাকুরের আসনটা চেঞ্জ করে ফেলবো। আসলে ঘরে এতটাই কম জায়গা, আমি জিনিসপত্র রাখার জায়গা খুঁজে পাই না, আবার একটা আসন কিনে কোথায় রাখবো সেটাও চিন্তার। আর আমি আজকে না একটু শাড়ি পরে সেজেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু তারপরে তো দেরি হয়ে গেছিলো রান্না করতে, কারণ এখন প্রায় বাজে 12:30, আর 12:30টার সময় আমি রান্নার জোগাড়ে বসছি। যে বাপন নিয়ে এসছে বাজার থেকে পনির, তা ভাবলাম পনির যখন এনেছে আর ঘরে আছে ফ্রেশ ক্রিম, তা ভাবলাম মালাই পনিরই করে নিই, কাজু বাদাম কিশমিশ টিশমিশ সবই রয়েছে ঘরে। মানে জোগাড় থাকলে দেখবেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই না জোগাড়টা করে নিয়ে তারপরে রান্না করতে বসি, ওই আমি রান্না করতে করতে কেটে কেটে জোগাড় করতে পারি না, আমার তাতে অসুবিধা হয় আর মনে হয় যেন আরও কাজে দেরি হয়। তা পনিরগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি, তার মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই একটাই মশলা বানাবো, তাই দিয়ে 2খানা রেসিপি বানাবো। এখানে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ আর হলো পোস্ত আগে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে টক দই দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। আর এই যে পনির দিয়ে আলু দিয়ে মালাই পনির করেছি, এটার রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে 2টো রেসিপি আমি আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব, হয়তো আজকে করতে পারবো না, একে একে শেয়ার করব, চেষ্টা করব। আর এখানটা এখন ওইটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। এবারে সোয়াবিনের কোফতা কারি বানাবো, কারণ সোয়াবিনের ঝোল এমনি সারাক্ষণ খাই, আর জিরা রাইসের সঙ্গে সোয়াবিনের ঝোল ভালো লাগবে না, তাই জন্য কোফতা কারি বানাবো। যে চাং সোয়াবিনগুলো এনেছিলাম সেটাকে মাইক্রোওভেনে বসালাম। আর আমি এখনও কিন্তু কোনো রকম জল কিচ্ছু মুখে দিইনি। এখন মেয়ে স্নান করে প্রসাদটা নামিয়ে দিল, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল রান্না করতে বলে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, আর ঠাকুরের দিকে যেতে পারবো না, তাই এই লাড্ডুটা মুখে দিয়ে এখন একটুখানি ঠান্ডা জল খাচ্ছি। আর জলটা যেন গলা দিয়ে নামছে, আর মনে হচ্ছে আমি যে কি প্রাণ ফিরে পাচ্ছি। তা জল খেয়ে নিলাম, এখন আবার রান্নার দিকে আসলাম। আজকে একটু নির্জলাভাবেই বাবার মাথায় জলটা ঢালার ইচ্ছা ছিল, তো আর সোমবার করে আমি কিছু না খেয়েই আগে জলটা ঢালি, তারপরেই চেষ্টা করি খাওয়া দাওয়ার করার। তো এখন এই যে সোয়াবিনটাকে আমি ভালো করে মানে গরম জলে যে মাইক্রোওভেনে 2 মিনিটের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম, সেটাকে তারপরে জল ছেঁকে আমি মিক্সার জারের মধ্যে কাঁচা লঙ্কার একটু আদার টুকরো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সেটাকেই গোল গোল করে বেটে নিচ্ছি, মানে বড়া করে নিচ্ছি, বেসন দিয়ে মেখেছিলাম। আর এই যে রান্না হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটাতেও আমি একটু আলু দিয়েছিলাম, কারণ আমাদের সব তরকারিতেই একটু আলু দিতে লাগে, আপনারা চাইলে আলু ছাড়াও এটা করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত হয়েছিল। বাপনের প্লেটটা বেড়ে নিলাম, জিরা রাইস, মালাই পনির আর সোয়াবিনের কোফতা। ওদিকে জেঠু আর মারও খাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি আমার মায়ের খাবার দিতে। পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর এই যে আমি আর বুচান বেরোচ্ছি। দেখি এখন সত্যি কথাই আমরা, উনি কিন্তু সত্যি ফিট থাকে, আমরাই কেলিয়ে পড়ি। হ্যাঁ
মার খাবার দিতে যাচ্ছি। বৌদির সঙ্গে একটু কথা বলছিলাম, ওই মা গেছে, আমরা সব একসঙ্গেই যাই প্রত্যেকবার। এবার তো আমার শরীর খারাপ বলে এখনও পর্যন্ত আমি রিস্ক নিতে পারছি না, তাও বৌদি বলছে চলো চলো, দেখা যাক কী হয়। এই যে আমি আর বুঝান বেরিয়ে পড়েছি, তা চলুন মার খাবারটা দিয়ে এসে খাবো। আর দেখুন আকাশের অবস্থা, যেতে যেতে আকাশ পুরো কালো হয়ে আসলো। জানি না বাড়ি কি করে ঢুকবো। আর এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি, আর ঢুকতে ঢুকতেই বৃষ্টি পড়া চালু হয়ে গেছিলো। আর মা বলছে তুই কেন নিয়ে আসলি খাবার দাবার, আমার মায়ের শরীরটা তো এমনিই খারাপ। আর দেখুন খেয়ে দিয়ে কোনো রকমে শুয়ে পড়েছে, পাটা কীভাবে ফুলেছে খালি দেখুন। আমার মায়ের পা কিন্তু এতটাও ফোলা না, গেছে তো অনেকটা কষ্ট হয়েছে মায়ের, মানে ক্লান্ত হয়ে গিয়ে ঘুমাচ্ছে। আর নাকি এবার প্রচুর কষ্ট হয়েছে ওখানে যেতে, মানে কোথাও নাকি বসতে দেয়নি, কোথাও দাঁড়াতে দেয়নি, পুলিশে এমন করছে না বলছিল। আর আমি তো বসে বসে বোর হচ্ছি, ঘুম পেয়ে গেছে, খিদা পেয়ে গেছে, এখনও বৃষ্টি থামছে না। লাস্টে ওই বৃষ্টি মাথায় নিয়েই চলে আসছি বাড়িতে, এসে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। এখন সন্ধ্যা হয়েছে, ছেলে মেয়ে গেল পড়তে, বাপন বেরোলো ক্লাবে আড্ডা মারতে, আর আমি আমার জন্য 1 কাপ কফি বানাচ্ছি। বাপনের সন্ধ্যা হলেই ক্লাবে না গেলে পরে ঘুম হজম হয় না, মানে ঘুমও হয় না, হজমও হয় না, ওর যেতেই হয়। বলছিলাম আজকে একটু বৃষ্টি ওয়েদার, বাইরে বেরিও না, ঘরে থাকো, দুজনে মিলে চা করে খাই, তাও শুনলো না। আর আজকে আমি কফিটা আর ফুটিয়ে করিনি, এই মাইক্রোওভেনেই গরম করে নিলাম, চিনি দুধ আর কফি দিয়ে জলটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, নিয়ে আর হলো এখন এই কফিটা খাবো। আর যদি দুধ দিয়ে করতাম তাহলে দুধটাকে জাল দিয়ে দিতে হতো, তারপরে করতে হতো, যেহেতু জল দিয়ে করছি আর জাল দিলাম না, ভালো করে গুলে চিনিটাকে গুলে নিলাম। আর অল্প চিনি দিয়ে করেছিলাম, কফিটা দুর্দান্ত হয়েছিল। তো কফিটা খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, মাও আটা মেখে দিয়েছে, এদিকে আমি সুজিও বসিয়ে দিয়েছি। আর সুজিটাকে আজকে একটুখানি ভালো করে ভাজবো, একটু লালচে ধরনের সুজি করব। আমি যদিও সাদাই সুজি বানাই, তা আমার শাশুড়ি মা আবার ওই সাদা সুজিটা খেতে চায় না, বলে ভাজা কম হয়েছে। তাও আজকেরটাও বলছে ভাজা কম, লাল হয়নি নাকি। তো অল্প একটুখানি কিশমিশ ছিল, সেগুলোকে টুকরো করে দিয়ে দিলাম সুজিতে, জাস্ট জল দিয়ে আর চিনি দিয়েই করেছি, আর কিছুই দিইনি, একদম নর্মালভাবেই বানিয়েছি। আর এখন এই যে রান্না হয়ে গেছে, পরোটা সবার খাওয়াও হয়ে গেছে, এটা শুধু বাপনের রয়েছে আর মেয়ের রয়েছে, আর আমি তো ভাত খাবো। এখানে এই কটা সুজি পড়ে রয়েছে, ছেলে আর ওইটুকু খেতে পারলো না, এক্সট্রা হয়েছে, এইটুকু বাসন মেজে নিয়ে শোবো। আর এই জামার জন্য ভাত বসিয়েছি। আর আজকে সেই যে জামা কাপড়গুলো শুকানো ছিল, সেগুলোকে আজকে মেলেই দিলাম চারিদিকে, ঘরের শুকিয়ে যাবে, কারণ বাইরে আর মেলার সুযোগ হচ্ছে না, প্রায়ই বৃষ্টি আসছে। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই, টাটা।